আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। দর্শক, সমকাল থেকে একটা খবর পড়ছি। খবরে বলা হচ্ছে প্রশাসনে এখনো বহাল আওয়ামী লীগের দোসররা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত যাই। প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড। এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর। আওয়ামী শাসক গোষ্ঠীর দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতেই এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে 30 সেপ্টেম্বর তাদের শাহিনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বক্তব্য দেন। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজেদুল হক সুমন। গুম হওয়ার পর সাজেদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন। গুম হওয়ার এত বছর পর আবারও সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। দর্শক, অত্যন্ত উদ্বেগের খবর, অত্যন্ত লজ্জাজনক খবর যে যাকে 12 বছর আগে গুম করা হয়েছে তার ভাই বলা হয়েছে সাইফুল ইসলাম শ্যামলকে বাসায় এসে তুলে নেওয়া হয়েছে। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এটা। যখন ছাত্র জনতা অভ্যুত্থানের পরে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি, ঠিক তখন এদেশে কারা, কোন আইন শৃঙ্খলা বাহিনী ভুক্তভোগী পরিবারকে আবারও হেনস্থা করতেছে, কিসের ভিত্তিতে, এবং পরিবারের সাথে খারাপ আচরণ পর্যন্ত করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা কোথায় আছি? আমরা কি শেখ হাসিনার আমলে আছি? আমার প্রশ্ন ডক্টর ইউনূসের কাছে, আমরা কি শেখ হাসিনার আমলে আছি? আমরা কি স্বৈরাচারের আমলে এখনো রয়ে গেছি? স্বৈরাচারের কবল থেকে কি আমরা বেরোতে পারিনি? প্রায় 10-12 বছর যাবৎ তারা বিভিন্ন জায়গায় কান্নাকাটি করতেছে। সাজেদুল হক সুমনের মা প্রায় অন্ধ হয়ে গেছে মহিলা। আমি সেদিনও দেখলাম নয়াপল্টনে কাঁদতে কাঁদতে ছেলে গুমের বিচার চাইছে, ছেলেকে ফেরত চাইছে। সেই পরিবারকে এখনো হেস্তনস্ত করা হচ্ছে, এখনো হেনস্থা করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যেই সরকার ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে হটাইয়া বসাইছে, কিভাবে সম্ভব আমার মাথায় আসে না যে এখনো আমরা কোন জগতে আছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে দেশের প্রত্যেকটা সেক্টরে এখনো আওয়ামী প্রশাসন রয়ে গেছে, শুধু রয়ে যায়নি, প্রত্যেকটা সেক্টরের মূল পয়েন্টে আওয়ামী দোসররা রয়ে গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারপর অপু উকিল, এই যে এদেরকে দেশের বাইরে দেখা যাচ্ছে, এরা কাদের ছত্রছায়ায় দেশের বাইরে গেল? বর্তমান যে এসবির প্রধান আছেন উনি নিজে ক্লিয়ারেন্স দিয়ে তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই যে আরো দেখা যাচ্ছে যে অনেকেই সেই আওয়ামী পুলিশরা যারা ছাত্র জনতার উপর গুলি চালাতে হুকুম দিয়েছে, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আইনের তোয়াক্কা না করে, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা চিন্তা না করে, দেশের প্রতি ভালোবাসার চিন্তা না করে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই প্রশাসনদেরকে এখন আবার প্রমোশনের সিরিয়ালে রাখা হয়েছে। লজ্জা লাগছে। দর্শক, এগুলাকে আপনারা কোনভাবে দেখেন দয়া করে কমেন্ট করে জানাবেন। এমন লজ্জার ঘটনা বাংলাদেশে ঘটুক তা আমরা চাই না।